হ্যালো বন্ধুরা, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে আমাদের অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, যাকে বলা হয় অ্যাংজাইটি। এই অ্যাংজাইটির কারণে কি হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আমরা সামান্যতম সমস্যা থেকে গুরুতর সমস্যার দিকে ধীরে ধীরে ত্বরান্বিত হতে থাকি এবং আমাদের এই ভয় থেকেই দেখা যাচ্ছে জটিল কোনো রোগের সূত্রপাত ঘটে যায়। তো আপনাকে অবশ্যই আপনার মনের মধ্যে চলা যে অ্যাংজাইটি বা ভয় আছে সেটাকে দূর করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবন সুখকর হবে এবং আপনার যে একটা ভয়ঙ্কর যে অবস্থার সূত্রপাত ঘটতো সেটি কিন্তু সেখানে স্টপ হয়ে যাবে। তো আসুন জেনে নিই এই ভয়ের সমস্যা কি ধরনের হতে পারে। বন্ধুরা, এই অ্যাংজাইটি বা ভয় আমাদের একটি মানসিক লক্ষণ। তো দেখা যায় আমরা কোনো কারণে কোনো আকস্মিক ঘটনা যদি আমাদের মনের মধ্যে ঘটে যায়, তো বা আমাদের জীবনে যদি ঘটে যায়, সেক্ষেত্রে আমাদের ব্রেনের ওপরে একটা চরমভাবে তার রেখাপাত ঘটে এবং সেই রেখাপথের সূত্র ধরে কী হয়, আপনার মনের মধ্যে সেই ভয়টা কিন্তু চিরস্থায়ীভাবে বাসা বেঁধে দেয়। অর্থাৎ সেই সমস্যা সেই ভয়টা কিন্তু আপনার মনের মধ্যে থেকে যেতে চায় না। দেখা যাচ্ছে যে আপনি অন্ধকারকে ভয় করেন, বা আপনি দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনাজনিত পরিস্থিতিগুলোকে ভয় করেন। আপনি যখন কোনো সরু গলি দিয়ে যাচ্ছেন সেই জায়গাটায় আপনার ভয় লাগে। দেখা যাচ্ছে আপনি রাত্রেবেলা একা থাকছেন, সেই জায়গাটায় ভয় লাগছে। দেখা যাচ্ছে আপনি বহুতলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে আপনার বহুতলগুলো আপনার গায়ের ওপরে পড়ে যাবে। দেখা যাচ্ছে আপনি গাছতলা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে গাছগুলো আপনার গায়ের ওপরে পড়ে যাবে। আপনি গাড়িতে উঠেছেন, তো মনে হচ্ছে যে গাড়ির কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এবং সেইগুলো চিন্তাভাবনা যখন করছেন তখন আপনার মনের মধ্যে যে এই ঘটনাগুলো চলছে এবং আপনার শারীরিক প্রবলেমও কিন্তু সেই ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু শুরু হচ্ছে। তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন। যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি যদি আপনি আপনার সিনড্রোম অনুযায়ী ব্যবহার করেন, তাহলে আপনার এই ভয়কে বা আপনার এই অ্যাংজাইটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ আপনি সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। তো আসুন জেনে নিই কোন কোন পরিস্থিতির ক্ষেত্রে কি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনি কোনো দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন, বা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেই ঘটনার জন্য আপনি চরম আতঙ্কগ্রস্ত। সেই আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে আপনার দেখা যাচ্ছে যে যখনই ওই রকম কোনো ঘটনা শোনেন বা অন্য কারোর আতঙ্কগ্রস্ত ঘটনাগুলো চোখে পড়ে, তখনই আপনার শারীরিক সমস্যা শুরু হয়। তো এই পরিস্থিতিতে আপনি দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো বোরাক্স এবং দ্বিতীয়টি হলো ব্রায়োনিয়া। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে যখন আপনি রাস্তা পারাপার হচ্ছেন, সেই রাস্তা পারাপারের সময় মনে হচ্ছে যে আপনার ওপরে যেন গাড়িগুলো এসে পিষে দিয়ে যাবে। তারপরে আপনি যখন ভিড় রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ভিড় রাস্তাতে গেলে মনে হচ্ছে আপনি সেই ভিড়ের মধ্যে আটকে গিয়েছেন এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন না এবং আপনার মনে হচ্ছে ওখানেই প্রাণটি বেরিয়ে যাবে। তো এই রকম পরিস্থিতিতে আপনি দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। সেই দুটি মেডিসিন হলো, প্রথমটি হলো অ্যাকোনাইট। এই মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয় মেডিসিনটি হলো প্ল্যাটিনা। এই প্ল্যাটিনা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। অ্যাকোনাইট দেখা যাচ্ছে আপনার এই পরিস্থিতি হঠাৎ করে উপস্থিত হয়েছে, বা আপনি হয়তো কদাচিৎ কখনো যাচ্ছেন তখন আপনার হচ্ছে, তো তাদের ক্ষেত্রে অ্যাকোনাইটটা ভালো কাজ করবে। এবং প্ল্যাটিনা বিশেষত মহিলাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটি তৈরি হয় এবং তাদের যদি পিরিয়ডসের বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে এই প্ল্যাটিনা মেডিসিনটি। বন্ধুরা, অনেকে দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় যে অনেকে অন্ধকারকে প্রচুর ভয় করেন। অর্থাৎ অন্ধকারে মনে হচ্ছে তারা যেতেই পারবে না, এরকম একটি অবস্থা। যখন তারা ঘরের মধ্যে আছে, আলো জ্বালিয়ে আছে, হঠাৎ করে আলো চলে গেল, মনে হচ্ছে তার একটা আতঙ্ক শুরু হয়ে গেল এবং চরমতম সে সমস্যার মধ্যে পড়ে গেল। মনে হচ্ছে তার পাশে যেন কেউ আছে, হয়তো তাকে ভূতে ঘিরে ধরেছে, এইরকম একটা ভৌতিক কল্পনা তার
মনের মধ্যে চলতে থাকে এবং এই ভৌতিক কল্পনার হাত ধরেই তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং বিভিন্ন ধরনের রোগ তার শরীরের মধ্যে থাকে। তো এই পরিস্থিতিতে আপনি 3টি মেডিসিন ব্যবহার করতে পারেন। এই পরিস্থিতির প্রথম মেডিসিন হলো স্ট্র্যামোনিয়াম। এই মেডিসিনটিকেও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় মেডিসিনটি হলো ওপিয়াম। এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন এবং তৃতীয় মেডিসিনটি হলো হায়োসিয়ামাস। এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। ওপিয়াম তাদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের একটু কনস্টিপেশন আছে, তাদের স্টুলগুলো একটু ছাগলের নাদির মতো গুটি গুটি হয়ে থাকে এবং অত্যন্ত তাদের একটা কনস্টিপেশনের ধাত। তো তাদের ক্ষেত্রে ওপিয়াম, যাদের দেখা যাচ্ছে যে একটুতেই তাদের বুকে কফ জমে যায়, ঠান্ডা লেগে যায়, তাদের ক্ষেত্রে স্ট্র্যামোনিয়াম, এবং যাদের মানসিকতার মধ্যে একটু সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকে, যারা কামুক প্রকৃতির বেশি আছেন, উগ্র কামুক প্রকৃতির, তাদের ক্ষেত্রে হায়োসিয়ামাস। তো এই 3টি মেডিসিন এই পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। অনেকের দেখা যায় যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, কোনো ভয় লাগছে না, কিন্তু যখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছেন মনে হচ্ছে তার পাগুলো কেঁপে যাচ্ছে এবং মনে হচ্ছে ওখানেই হার্ট অ্যাটাক হয়ে যাবে বা পড়ে যাবেন। এই রকম যাদের ভয় থাকে এবং তার সাথে যদি তাদের আরও বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, তো সেই পরিস্থিতির মানুষদের জেলসিমিয়াম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এই পরিস্থিতিতেও আপনি জেলসিমিয়াম মেডিসিনটিকে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। অনেকে আছেন যে লোকজন দেখে একটু ভয় পান, দেখা যাচ্ছে যে তারা একা থাকতে ভালোবাসেন, বাড়িতে আত্মীয় স্বজন আসলো তাতে তাদের বিরক্ত ভাব চলে আসলো এবং সেই বিরক্ত ভাব ধরেই তাদের যে সমস্যাগুলো ছিল, যে সমস্যাই থাকুক, তার জ্বর, জ্বালা, সর্দি, কাশি, ব্যথা, বেদনা, আর্থারাইটিস, গাইনোলজিক্যাল যে কোনো সমস্যায় থাকুক, সেগুলো তার বেড়ে গেল। অর্থাৎ লোক দেখে তাদের একটা ভয় তৈরি হয় মনের মধ্যে। তো এইটি কিন্তু দূর করতে পারে 2টো মেডিসিন। সেটি হলো 1 নম্বর হলো সিপিয়া। এই মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। কিন্তু 2 নম্বর হলো ব্যারাইটাকার্ব। সিপিয়া মেডিসিনের পেশেন্টরা একটু শান্ত প্রকৃতির থাকেন, কিন্তু তাদের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে এবং যখন তারা রেগে যান তো প্রচুর পরিমাণে তারা সিন ক্রিয়েট করেন, অর্থাৎ সেই রাগটাকে চরমভাবে দেখান এবং তারা একটু উঁচু লম্বা টাইপের হয়ে থাকেন এবং তাদের যদি এই সিপিআর মহিলারা, বিশেষত মহিলাদের ক্ষেত্রে পেছন দিক থেকে তাদের যে হিপ এরিয়া আছে সেটি অনেকটা পুরুষের মতো। অন্যদিকে ব্যারাইটাকার্ব একটু খড়বাকৃতির হয়, অর্থাৎ বেটে টাইপের, মোটা টাইপের এবং একটু কম বুদ্ধি সম্পন্ন ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এই ব্যারাইটাকার্ব মেডিসিনটি ভালো কাজ করে। অনেকে আছেন প্রচুর পরিমাণে ঝগড়ুটে, অর্থাৎ প্রচুর তারা এই কথায় কথায় ঝগড়া করেন এবং কাউকে বিশ্বাস করতে চান না। তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কাউর হোক না কেন, তাদেরকে কাউকে বিশ্বাস করেন না। তো তারা যখন হয়তো দেখা যাচ্ছে আপনার বাড়িতে কোনো রিলেটিভ এলো বা আপনি কোনো রিলেটিভের বাড়িতে গেলেন এবং আপনার ক্ষেত্রে যদি এইরকম হয়, আপনি কাউকে বিশ্বাস করেন না, তো দেখা যাবে যে আপনার মনে হবে যে তারা বোধহয় আপনাকে মেরে ফেলতে চায় এবং আপনার খাবারে বোধহয় কোনো কিছু পয়জন মিশিয়ে দেবে এবং আপনাকে মেরে ফেলবে এবং আপনাকে মেরে আপনার সর্বস্ব লুট করবে। এই রকম চিন্তাধারা তার মনের মধ্যে চলতে থাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি ল্যাকেসিস মেডিসিনটি নিতে পারেন। এই ল্যাকেসিস মেডিসিনটিকেও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, অ্যাংজাইটি বা ভয়ের প্রচুর মেডিসিন আছে যা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিনড্রোম অনুযায়ী দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনগুলি যদি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হয়, তাহলে আপনি এই মেডিসিনটিকে হাই পাওয়ারে নেবেন, অর্থাৎ 200 বা 1M। যখন 200 পাওয়ারে নেবেন তখন সপ্তাহে 2 থেকে 1 দিন গ্রহণ করবেন এবং যখন 1M পাওয়ারে নেবেন মেডিসিনগুলোকে, তখন আপনি মাসে 1টি ডোজ করে কিছু দিন নিতে পারেন। তাহলে দেখবেন আপনার এই সমস্যা ধীরে ধীরে ঠিক হতে পারে এবং আপনার এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো হোমিওপ্যাথের সাথে কনসাল্ট করে আপনাকে মেডিসিন গ্রহণ করতে পারে, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যান টু ম্যান ডিফারেন্স হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কোন মেডিসিনটি প্রয়োজন সেটি একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। এক্ষেত্রে আপনার কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন সেটি প্রেস করবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।